এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আমি এখন আমার ঘরের মাকে আমি এখন পরিষ্কার করব। তো চলো আর ওর জায়গাটা পরিষ্কার করা যাক। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো, এই যে উঠে বললাম আমি এখন চেয়ারের ওপরে। এই দেখো গাইস, আমার মা, আমার বড় মাই আমার সব কিছু। আমি যখন নৈহাটি গেছিলাম, তোমরা হয়তো ভিডিওটা দেখেছো, আমি যখন নৈহাটি গেছিলাম মাকে নিয়ে এসেছিলাম। তো আজকে আমি মা আসার পরে আমার লাইফে অনেক 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 কিছু হয়েছে। তো বড় মাই সব কিছু। আমি সকাল, সন্ধে, দুপুর, রাত্রি সবসময় মা করি। তো আমার সকালে স্নান হয়ে গেছে। তো মাকে উঠাবো না, মার এখানে সকালবেলা অলরেডি পূজা দেওয়া হয়ে গেছে। আশপাশটা আমি পরিষ্কার করে নেব। তো তোমরা কে কে বড় মার মন্দিরে গেছো আর মার কাছে উপকার পেয়েছো? আমি তো মানে সত্যি কথা বলতে মাকে আমি মন দিয়ে ডেকেছি, আমি সত্যি উপকার পেয়েছি মাকে ডেকে। তো মানে বলার বিষয় নাই, মা আমি যা কিছুই হোক লাইফে, দুঃখ কষ্ট, ঠিক আছে, সব কিছুই মার সাথে শেয়ার করি। এই দেখো তোমরা, কি সুন্দর লাগছে না মাকে? আমি তো মাকে ভীষণ সকালবেলা উঠেই ঘুম থেকে আগে, হ্যাঁ তোমরা হয়তো কোশ্চেন করতে পারো দিদি যে তুমি মাকে এখানে রেখেছো কেন? অ্যাকচুয়ালি জায়গা নেই গো। অ্যাকচুয়ালি জায়গা থাকলে অবশ্যই আমি সেই জায়গা, মা ফিউচারে যদি আমার নিজের একটা ঘর হয়, ঠাকুর ঘর হয়, তো আমি অবশ্যই মাকে আমি সেখানে রাখবো। ওই জন্য আমি মাকে মানে এখানে রেখেছি। আমার ইচ্ছা মা মানে সত্যি কথা বলতে মার থাকার ইচ্ছা ছিল বলে আমার কাছে মা আছে, নাহলে মা আমার কাছে থাকতো না। আমি নৈহাটি আগেও গেছিলাম, বাট মার দর্শন করতে পারিনি। বাট পরে যখন গেছি আমি 2 ঘন্টা কটা লাইন দাঁড়িয়ে আমি মাকে পুজো দিয়ে এসেছি, সবই মার ইচ্ছায়। তো এটাই আমার মা, এটাই আমার সব কিছু। আর আমি আজকে যা এসছি ভিডিওতে, যার জন্য এসছি, সবই এই মার জন্য। আর কেউ আমার নিজের মা আছে, মা বাবা আছে, তাও ওরা আছে, অবশ্যই আছে, ওরা আমাকে জন্ম দিয়েছে ছোটোর থেকে, তো অবশ্যই আছে। তারপরে এই মাকে আমি এতটাই ভালোবাসি যতটা আমার নিজের মাকে ভালোবাসি। এই মা ছাড়া আমার লাইফে কোনো কিছুই না। তো এই মার জায়গাটা পরিষ্কার করছি, তোমরা সাথে থেকেও ভিডিওটা স্কিপ না করে। চলো, দেখতেই পাচ্ছ জায়গাটা পুরো কেমন হয়ে গেছে। মাকে পরিষ্কার রাখলে না আমার এতটাই শান্তি লাগে গাইস, মানে কিছু বলার নেই। মা নোংরা হয়ে গেছে, কতদিন ধরে করব করে করা হচ্ছে না। বাট আমি সত্যিকারে আমি মানে মনটাই কেমন বলে যে মা নাকি, মা মনে হয় আমাকে বলে যে আমার জায়গাটা পরিষ্কার কর, আমার নোংরা হয়ে গেছে। আমার তো তাই মনে হয়। তোমাদের কি এরকম মনে হয়? আমার ভালো লাগে না, অনেক দিন ধরে ভাবছি। মাঝখানে আমার শরীরটা ভালো ছিল না, তো আমি মাকে পরিষ্কার করতে পারিনি, ধূপ টুপ দেখাতে পারিনি। তো এবার আমি মাকে ধূপও দেখাবো, আমি সব কিছুই করবো।
সকাল থেকে উঠে রাত্রি অবধি আমি খালি মা বড় মা করতে থাকি। তো তোমরা যারা যারা বড় মার মন্দিরে গেছো আর বড় মার ফটো বাড়িতে আছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো ভীষণ উপকার পেয়েছি, তোমরাও মাকে মন দিয়ে রাখো, অবশ্যই তোমরাও ফল পাবে। দেখো তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ মার জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছি। মাকে উঠালাম না কেন, মা অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে, তো ওই জন্য মাকে উঠালাম না। আর একদিন তোমাদের কাছে নিয়ে আসবো মাকে উঠিয়ে ভালো করে মার জায়গাটা পরিষ্কার করে। মা ছাড়া, ওই বড় মা ছাড়া আমার লাইফে কেউ নেই। আজকে এত দূর এসেছি সবই বড় মার ইচ্ছে। এই দেখো চলো ফাইনালি মার জায়গাটা পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।